2025 সাল জুড়ে বাংলাদেশ অতিক্রম করেছে গভীর রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপ, সামাজিক টানাপোড়েন ও কূটনৈতিক পুনর্বিন্যাসের মধ্য দিয়ে। 24-এর ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার 15 বছরের শাসনের অবসান হয়। ক্ষমতার মসনদে বসেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলে দেশে গণতান্ত্রিক পুনর্গঠন ও সংস্কারের প্রত্যাশা তৈরি হয়। কিন্তু বছর শেষের দিকে এসে বাংলাদেশকে রাজনৈতিক প্রতিশোধ, অর্থনৈতিক সংকোচন, ক্রমবর্ধমান অসহিষ্ণুতা ও ভঙ্গুর বৈদেশিক সম্পর্কের মুখোমুখি হতে হয়, যা এই রূপান্তরের আশাকে নড়বড়ে করে তোলে। আজ তুলে ধরছি 2025-এ জনজীবনকে প্রভাবিত করা প্রধান ঘটনাগুলোর একটি ধারাবাহিক বিবরণ। 5 ফেব্রুয়ারি ভারতে নির্বাসনে থাকা শেখ হাসিনার সম্ভাব্য ভাষণের খবরে ক্ষুব্ধ হয় জনতা। 2024-এর জুলাই-আগস্ট অভ্যুত্থানের 6 মাস পূর্তিতে একদল বিক্ষুব্ধ জনতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ধানমন্ডি 32-এর বাসভবনে ভাঙচুর চালায়। 28 ফেব্রুয়ারি 2024 সালের ছাত্র আন্দোলনের নেতারা মানিক মিয়া এভিনিউতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেন। দলটি কাঠামোগত সংস্কার ও প্রচলিত রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার অঙ্গীকার করে। 27 মার্চ 2020 সালের নির্বাচনের ফলাফল বাতিল করে আদালত। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করা হয়। শপথ গ্রহণ নিয়ে আইনি জটিলতা ও নাগরিক ভবনে টানা অবস্থান কর্মসূচি চলে। 43 দিনের অচল অবস্থার পর 22 জুন আন্দোলন প্রত্যাহার করা হয়। 21 জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান উড্ডয়নের পরপরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। এতে 36 জন নিহত হন, যার মধ্যে 28 জনই শিক্ষার্থী। ঘটনাটি রাজধানীতে প্রশিক্ষণ, ফ্লাইট ও নগর পরিকল্পনার দুর্বলতা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি করে। 12 এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মার্চ ফর গাজায় লাখো মানুষ সমবেত হয়। মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়। 12 মে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে। বিচার শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। 16 জুলাই জাতীয়ভাবে জুলাই শহীদ দিবস পালিত হয়। অধ্যাপক ইউনূস জানান, কোটা সংস্কার আন্দোলনে অন্তত 6 জন নিহত হন, যা গণ অভ্যুত্থানের অনুঘটক ছিল। 10 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির 28টির মধ্যে 23টি পদে জয়লাভ করে, যা ক্যাম্পাস রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। 17 অক্টোবর 22টি রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদ 2025-এ স্বাক্ষর করে। এতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা প্রস্তাব করা হয়। 13 নভেম্বর ঘোষণা আসে 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে, কিন্তু এনসিপি সনদে স্বাক্ষর করেনি। 17 নভেম্বর মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 1 ডিসেম্বর টিউলিপ সিদ্দিককে রাজুক প্লট মামলায় কারাদণ্ড দেওয়া হয়। 21 নভেম্বর 5.7 মাত্রার ভূমিকম্পে অন্তত 10 জন নিহত হন। পরবর্তী কয়েকদিনে একাধিক আফটার শক আতঙ্ক ছড়ায়। 18 ডিসেম্বর
ছাত্রনেতা শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশ জুড়ে সহিংস বিক্ষোভ হয়। বিভিন্ন গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান হামলার শিকার হয়। 18 ডিসেম্বর বাংলাদেশের ময়মনসিংহ জেলার ভালুকায় হিন্দু ধর্মাবলম্বী একজন পোশাক শ্রমিককে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে দলবদ্ধ হয়ে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। তবে এ ঘটনায় ধর্ম অবমাননার কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। 30 ডিসেম্বর দীর্ঘদিনের অসুস্থতার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার জানাজায় লাখো মানুষ অংশ নেয়। সরকার কর্তৃক ঘোষণা করা হয় 3 দিনের রাষ্ট্রীয় শোক। এই ছিল 2025-এর বাংলাদেশ। একদিকে যেমন ছিল পরিবর্তনের আশা, তেমনি অন্যদিকে ছিল অনিশ্চয়তা ও সংঘাতের বছর। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশ গণতন্ত্রের পথে অগ্রসর হবে, এমনটাই নতুন বছরে জাতির প্রত্যাশা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।